বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে মাত্র 2-3 বছরই আলুর ভালো দাম পেয়েছেন বাংলার চাষিরা। তৃণমূল জামানায় অধিকাংশ বছরই কৃষকদের আলু চাষে লোকসান হয়েছে। তবু পরিসংখ্যান বলছে 2011 থেকে 2026 সালে পশ্চিমবঙ্গে আলু চাষ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আলু চাষ করা অধিকাংশ কৃষকই মনে করেন আলু চাষ করলে ফলন ভালো হলে দামও ভালো পাবে। চাষিদের এই ভ্রান্ত ধারণার জন্য আলুতে সর্বশান্ত হয়েছেন বহু চাষি। শীতকালে আলু চাষের সমসময়ে আরো বেশ কিছু এমন চাষ হয় যাতে তুলনামূলক লাভ পাওয়া যেতে পারে। আলুর সমসময়ে চাষ হওয়া অন্যতম একটি লাভজনক চাষ হলো গম চাষ। শোনা যায় গম চাষ করে প্রতি বছর কৃষকদের 10 থেকে 15,000 টাকা প্রতি বিঘায় লাভ হয়। সদ্য গঠিত পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন আসন্ন কয়েক মাস থেকে রেশনে গম দেওয়া হবে। রেশনে গম দেওয়া শুরু হলে সেই গম সরকারকে আনাতে হবে পাঞ্জাব, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যগুলি থেকে। ভাবুন, যদি আলু চাষ কিছুটা কমিয়ে বাংলার কৃষকেরা গম চাষ করে আর সেই গম যদি পশ্চিমবঙ্গ সরকার কিনে তা রেশনে দেয়, তাহলে কি কি হতে পারে? প্রথমত, আলু চাষ কমিয়ে চাষিরা গম চাষ করলে আলুর ভালো দাম পেতে পারেন কৃষকেরা। দ্বিতীয়ত, বিলুপ্ত হয়ে যাওয়া গম চাষ যদি বাংলায় শুরু হয় আর সেই গম যদি সরকার কিনে রেশনে দেয়, তাহলে কৃষকেরা ভালো লাভ পাবেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন বীরভূম জেলার সাঁইতিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী উত্তম ভগত। বিভিন্ন প্রজাতির আলুর আজকের দাম, বন্ডের বাজার দর, আলুর বর্তমান অবস্থা এবং আলুর বিকল্প চাষ প্রসঙ্গে কি বলছেন সাঁইতিয়ার উত্তম ভগত, চলুন বিস্তারিত শুনে নিন। আলুর বিকল্প চাষ হিসাবে গম চাষ কেমন হবে কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার উত্তম বাবু। হ্যাঁ, নমস্কার। উত্তম বাবু, আজকে বুধবার আপনাদের বীরভূমের যে সাঁইথিয়া মোকাম, মোটামুটি স্টোর আলুর কিরকম মার্কেট আছে? আমাদের এখানে আজকে ওই পোখরাজগুলো 300 থেকে 310 টাকা 50 কেজি পার প্যাকেট। ওকে। আর ওই 49, 92 360 টাকা থেকে 70 টাকা 50 কেজি পার প্যাকেট। ওকে। আর জ্যোতি 400 থেকে 420 টাকা 50 কেজি পার প্যাকেট। এগুলো কি সব ডালা বাছাই? জ্যোতি যেটা 420 টাকা বললাম, ওটা আমাদের এখানে যেটা ভালো জ্যোতি, যেটা পাঞ্জাব জ্যোতি বলা হয়, ওই 420 টাকাটা ওটা বাছাইটা মানে ভালো বাছাই, ওটা ডালা বাছাই। আর আর 400 টাকা একটা ওই গড় ওই জ্যোতি থাকে, যেটা সেটা 400 টাকা। আচ্ছা, আর যেটা হচ্ছে পোকরাজ এবং 49-92 বললেন, ওই দুটো? অ্যাকচুয়ালি আমাদের দেখুন, বীরভূম মুর্শিদাবাদে ডালা বাছাই বলে হয় না। অন্যান্য মোকামে যেটা ডালা বাছাই হয়, হ্যাঁ। আমাদের বীরভূম আমাদের টাইট বাছাই হয়। তার মধ্যে ধরুন এখন এই মুহূর্তে যেহেতু আলুতে মানে কারো লাভ হচ্ছে না, লোকসানি হচ্ছে, বাছাইটা করছে, কাট পিস তুলে দিচ্ছে, মোটা মোটা ফটকাগুলো তুলছে, ক্যাঁটটা তুলছে, ওই ঝিরি ক্যাঁটটা তুলছে, একবারে মাজলাগুলো ওটা খুব ঝেড়ে যাকে বলে টাইট, মানে সেটা হচ্ছে না আর কি। এইসব মোকামে এরকমই চলে আর কি, মানে ভালো বাছাই। আচ্ছা আচ্ছা। আর এই হ্যাঁ, এই যে ভ্যারাইটি গুলো বললেন, এগুলো মোটামুটি বন্ডের কিরকম দাম আছে? বন্ড দেখুন, একজনা মানে একটি লোকেও না, কোনো চাষি না কোনো ব্যবসাদার, মানে সিঙ্গেল বন্ড মানে বেচওয়ালি কেউ নেই। তাহলে এখন এখন যে স্টোর থেকে হ্যাঁ, আলু নিকাশি হচ্ছে, এটা চাষিরা তো একবারই নীল, মানে এক প্যাকেটও বের করে না। আর আমাদের নিকাশিটা যেটা জোর বলা যাবে না, খুবই কম। প্রথম দিকে খুলেছিল যখন 15-20 দিন আগে একটু একটু করে বেরোচ্ছিল, তারপর ঢেলে দেখছে 3 থেকে 5,000 টাকা পার 100 প্যাকেটে লোকসান লাগছে। এখনো লোকসান লাগছে। এখন বেচার মানসিকতা নেই। সবচেয়ে বড় কথা, ইদানিং যে আমাদের সরকার বদল হলো, তো চাষিদের বিশেষ করে ওরা এক বুক আশা বেঁধে আছে যে নতুন সরকার এসছে, আমাদের মানে ভালো হবে, তথা আলুর ভালো হবে, আলুর মার্কেট হবে, আলু বাইরে যাবে, এই আশাতে ওরা যেটুকু বা বিক্রি করতে হয়তো ওইভাবে বিক্রি করছে না। প্রত্যেকে বলছে সরকার এসছে, আলু হবে। কিন্তু দেখুন, বাস্তব চিন্তা করলে এখন বর্তমান এবছর আমাদের যা লোডিং হয়েছে, আমাদের বাংলা, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, ওইদিকে ইউপি বলুন, পাঞ্জাব বলুন, গুজরাট বলুন,
অন্যান্য স্টেটে যেভাবে যা লোডিং হয়েছে, প্রায় ফুল লোড হয়েছে স্টোর। হুম আলুটা সরকার পাঠাবে কোথায়? পাঠাবার তো সেরকম কোনো জায়গা নেই। হুম কিন্তু কিন্তু এবার চাষিরা অন্যান্য ছোটখাটো যারা মানে চাষি বা ব্যবসাদার, তারা মানে আশা করে আছে যে কিছু হয়তো হবে। ওই জন্য বিশেষ করে আরো কেউ বিক্রি করছে না, দেখতে চাইছে যে এই মুহূর্তে আমাদের তো লোকসান হচ্ছে, তাহলে একটু দেখি। তাহলে কিন্তু এখন বাস্তব হ্যাঁ বলুন। এখন যে আলুটা তাহলে নিকাশি হচ্ছে, এটা কি তাহলে পুরোটাই ব্যবসাদারের নিজস্ব সংরক্ষিত আলু? হ্যাঁ, যেসব ব্যবসাদাররা একটু বেশি পরিমাণে হয়তো রেখেছে বা যে তারা একটু হালকা করছে, ও, তাদের তাদের যাদের যাদের কাউন্টার আছে, ব্যবসা আছে, তাদেরকে ঠেকা দেওয়ার জন্য যেটুকু না বের করলে নয়। আমাদের বীরভূমের সাঁইথিয়ায় এবছর যেটা নতুন কোল্ড স্টোর হয়েছে, রীতারানী কোল্ড স্টোর, হুম, মানে ওনার যে মানে স্টোর মালিক, হিমঘর মালিক যিনি, হুম, হুম, উনি নিজস্ব স্টোর ভরার জন্য কিছু আলু খরিদ করেছিলেন। আচ্ছা। ওখানে তুলনামূলকভাবে কিছু আলুটা এতদিন আর কি বের করছে। ওনার পার্সোনাল আলু অ্যাকাউন্টে যেসব আলুগুলো ছিল, ওই স্টোরেই আলু কিছুটা বেরোচ্ছে। অন্যান্য স্টোরে 200, 100, 300, কোনো স্টোরে হয়তো দুদিন বেরোয়নি, দুটো একটা স্টোরে আলু বেরোচ্ছে না। আমাদের রামনগর হরিপদ কোল্ড স্টোরে ও আজকে ধরুন কোনো আলুই ওখানে রিলিজ হচ্ছে না। কেউ চাষিরা তো বিক্রি করতে চাইছে না। আর চাষিরা যদি বিক্রি না করে, বন্ড না আসে, ব্যবসাদাররা এবছর সেইভাবে আলু রাখেনি, তারাও এখন আলু টালু ঢালছে না। কিন্তু এটা তো একটা সমস্যা না? একে ধরুন এখন থেকে যদি কম কম নিকাশি হতে থাকে, মানে শেষে অনেকে আন্দাজ করছে যে আলু অনেক রয়ে যাবে, কিন্তু যদি কম কম নিকাশি হতে থাকে আরো বেশি আলুর নিকাশি, মানে আলু বেশি রয়ে যাবে না? একবারে দামি কথা বলেছেন। মানে এখনকার যা পরিস্থিতি, এবছর যা টোটাল লোড, এখন ধরুন এই জুন মাস প্রায়, মে মাস প্রায় শেষ হতে চললো। হুম এই সময়ে কয়েকদিন তো আলুটা স্টোরটা এবছর হিমঘর একটু একটু লেটে খুলেছে। হুম তারপর এবছর যা লোড আছে গত বছরের চেয়ে বেশি। হুম আর এইভাবে যদি আপনি পার মান্থ যদি ভাগ করেন যে একটা পার মান্থ আলু এই পার্সেন্টে বেরোলে লাস্টে গিয়ে আলুটা ঠিক রিলিজ হবে। হুম। এবছর তো সেই একবারে ওই ক্যালকুলেশন হিসাব দেখলে তো গা শিউরে উঠবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কারণটা হচ্ছে যে ধরুন আলু যা স্টক আছে আর এখনো যা বিক্রি, যেভাবে আলু সেভাবে বাইরে যাচ্ছে না। আমাদের ঝাড়খণ্ড, বিহার টিহার এখান থেকে যেটুকু যায় তার তুলনামূলকভাবে সেই হিসাবেও আলু বাইরে যাচ্ছে না আর কি। মানে খুব কম পরিমাণে আলু যাচ্ছে। লোকালেও ধরুন বেচাকেনা খুব জোর নেই। কারণ আলু আমাদের বীরভূমে যে সব আলুগুলো চাষির ঘরের আলু ছিল, হুম হুম যারা যারা ধরুন
গ্রামে গঞ্জে ব্লকে এইসব চারিদিকে সব ছোট ছোট দোকান যারা বিক্রি করে, যে ধরুন গ্রোসারি নটকন দোকান, হুম হুম তারা তো ধরুন এই মার্কেট থেকে আলু নিয়ে গিয়ে বেচাকেনা করে। হুম হুম তাদের ওই এখন এক প্যাকেটও আলু ওরা কিনছে না, এখনো চাষির ঘরের আলু যদিও পৌঁছছে, ওরা ঢালাই বাছাই করে ওই চাষির ঘরেরই আলু বিক্রি করছে আর কি, ওই সব দোকানগুলোতে নেই। তারপর যারা কিনে খায়, বিশেষ করে এই আমাদের এইসব গ্রামে যে সব মফস্বল এলাকা আশেপাশে গ্রামে গঞ্জে যারা কিনে খায়, হুম তারা তো অলরেডি বাড়িতে 2-3 প্যাকেট করে আলু প্রত্যেকেই দাম কম থাকার জন্য ঢেলে রেখেছে। হুম হুম তো ওই বিক্রিগুলো এখনো পর্যন্ত খোলেনি। সেটা আপাতত ধরুন ওই জুন মাসটা তো 15 তারিখে পেরোনোর পর কিছুটা হয়তো বেচা কেনাটা মানে স্পিডটা বাড়তে পারে। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে আলু যা স্টক আছে আর যে মানে বেরোনোর যে গতি, হুম মানে খুবই চিন্তাজনক। ভবিষ্যৎ মানে মানে এখনকার হিসাবে যদি এইরকম চলতে থাকে, যদি কোনো রকম পরিবর্তন না হয়, হ্যাঁ। তাহলে তো মানে খুবই খারাপ পরিস্থিতি আলুর ভবিষ্যৎ। মানে আপনি বলছেন যে মোটামুটি এখনো যে পরিমাণ ডাম্প আলু রয়েছে প্রায় জুনের 15 তারিখ অবধি চলবে আপনার জেলায়? না, এবার ডাম্প আলু মানে কি ধরুন যেটা হ্যাঁ, আমাদের মানে অন্যান্য ঘরে- জায়গায় হ্যাঁ মানে বাড়িতে বা গাদা দেয়া ওটাই আর কি। বাড়িতে টাড়িতে চাষিরা যত চাষি তো আমাদের এখানে সব বেড়ে চাষিরা, সব চাষিদের তো এখন সব ঘরে ঘরে আলু আছে সব, মানে বেশি পরিমাণে নয়, তাদের খাবার পরিমাণে। এবার 2-4 প্যাকেট করে যদি থাকে সেই আলুগুলো তো এখন ওরা আশেপাশে গ্রামে গঞ্জে চপ সিঙ্গারা দোকানে দিয়ে দিচ্ছে ওই আলুগুলো, আর হুম। নিজেরাও খাচ্ছে। তাহলে হুম। মার্কেট থেকে যে আলুটা ফ্লো থাকে ওইসব দোকানগুলোতে, ওইসব বাড়িরা যারা আবার কিনে খায়, হুম। যেটা গ্রামে গঞ্জে আলু চাষিরা বা হুম। ওইসব ওখানকার মানুষজন, হুম, তারা তো হুম। এখন এইসব আলু কিনছে না। হুম 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 আমি এটা আমাদের বীরভূম মুর্শিদাবাদের এই চিত্রটা বলছি, আমাদের এই এলাকার চিত্রটা বলছি আর কি, বর্তমান যেটা পরিস্থিতি। তো ওই আলুগুলো আছে। এবার দাম মানে সেই পরিমাণে যে স্টক নেই, কিছু কিছু আছে তাদের আর সেই আলু আর বিক্রি হবে না, ওই আলুতে জল পড়ছে আর কি, বুঝলেন তো। আচ্ছা যেসব আপনাদের যদিও বা হ্যাঁ আপনাদের স্যার মোটামুটি 41,97,653 প্যাকেট আলু এবছরে লোড হয়েছে টোটাল বীরভূম জেলার যে স্টোর রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 41,97,000, হ্যাঁ হ্যাঁ 756। হ্যাঁ, তো মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, কবে থেকে স্টোর খুলেছে? না, 41,97,653। 600, হ্যাঁ 653, হ্যাঁ 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 ঠিক তো ঠিক মোটামুটি ঠিক। কতদিন হলো মানে স্টোর থেকে আলু নিকাশিটা শুরু হয়েছে? দিন 15 হলো, 15 দিন মোটামুটি ধরুন। 15 দিন, মানে আজকে হচ্ছে ধরুন 27 তারিখ, আজ থেকে 15 দিন আগে, মানে প্রায় ধরুন ভোটের রেজাল্ট বেরোনোর সময়তে। হ্যাঁ 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 ওই সময় থেকে দুটো একটা স্টোর খুলতে লেগেছিল, সব খোলেনি, 2-3টে খুলেছিল, তারপর আবার 2-3টে করে মানে খুলতে এখন খুলেছে। কিন্তু সেই হিসাবে আলু এখন যেমন আপনাকে আমি হরিপদ কোল্ড স্টোরের কথা বললাম, ওখানে আলু বেরোচ্ছে না, একবারে নীল ধরতে গেলে। ও, তো ধরুন প্রথম যখন স্টোর খোলে আপনাদের ওখানে হুম। স্টোর আলুর যে রেডি যে মার্কেট যা ছিল আর আজকের দিনে কতটা বেড়েছে বা কতটা কমেছে তখন থেকে? প্রথম দিকে যখন খুলেছিল আমাদের মোটামুটি ধরুন ওই 92, দাম একই, 10 টাকা 20 টাকা ডিফারেন্স মানে হয়েছিল। পরে বরঞ্চ এখন হিসাবে সেই সময় 350 টাকা খুলেছিল 92, বুঝলেন তো। আচ্ছা। 49-92 গুলো 350 টাকা করে আশেপাশে ওসবই খুলেছিল। এবার বাজারটা হিসাবে ধরুন ওই একই মানে ওই এক জায়গায় আছে আর কি, 5-10 টাকা 15 টাকা আপ ডাউন হিসাবে ওই একই জায়গায় বাজারটা পড়ে আছে। আর আপনারা তো বাইরের কাজ করেন বা বাইরের সব মার্কেটেরও খবর রাখেন, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার মোটামুটি কিরকম মার্কেট আছে স্টোর আলুর? তোর আলু আজকে ফারুকাবাদে আমার সঙ্গে যেটা কথা হলো, তো ওদেরও 200-400-500 প্যাকেট ফারুকাবাদের একটা এশিয়ান কোল্ড স্টোরেজ আছে, ওখানে আমার কথা হলো। তো ওখানেও ওদের আলুর ওদেরও ধীর গতি আলু বেরোনো। যদিও কানপুরে আজকে 700 থেকে 750 টাকা ওখানকার দাম বললো, আর ফারুকাবাদ আসাম যাচ্ছে আলু যেটুকু লোকালে বিক্রি নয়, ওদের 800 টাকা দাম বললো, 400 টাকা প্যাকেট গিলা আলু স্টোরের। আচ্ছা। ও ফারুকাবাদ থেকে ওই আসাম যাচ্ছে। আর অন্যান্য মন্ডিতে মানে আমাদের এইখানে যা দাম ধরুন স্টোর আলুর, ওদের ওখানেও সেই একই দাম। চাষির ঘরের মাল যেটা ডাম্প আলু বলছেন, সেটা
ও খুব একটা আর নেই বলতে গেলে, আমদানি হচ্ছে মার্কেটে, সেটা খুব কম পরিমাণে হচ্ছে আর কি। আচ্ছা, তো কিন্তু আলুর রিলিজ যেটা মানে আমাদের মতোই ওখানেও একই অবস্থা। ধরুন আপনাদের জেলায় মোটামুটি ধরুন আলু লোডিং এর সময় প্যাকেটে মানে সর্বোচ্চ কত টাকা দামের আলু লোড হয়েছে, মানে একদম হিমঘরের গেট পর্যন্ত যেতে এক বস্তা আলুর মোটামুটি কিরকম রেট ছিল? ধরুন কেউ ব্যবসায়ী যদি কিনে যদি ওটা যদি মানে স্টোরে রাখে। এটা প্রথম দিকে এখন ছিল, শেষের দিকে তো খুব কম দামে লোড হয়েছিল। পোকরাজ টোকরাজ গুলো আমাদের এখানে 160-70 টাকা পর্যন্ত একটা সময় সর্বনিম্ন যদি দাম ধরেন, ও 160-70-80 টাকা জ্যোতিটা? ঢুকেছিল পোকরাজ। জ্যোতিটা? আর জ্যোতিটা আপনার ওই মোটামুটি ধরুন ওই 250 টাকার নিচে নয় আর কি, ভালো জ্যোতি। 250 টাকার 200 নিচে নয়? না না না, ভালো পাঞ্জাব জ্যোতিটা ও 250 টাকা, ওইসব দাম ছিল 250 টাকা। আচ্ছা, তো মোটামুটি ধরুন আমরা সবাই যেটা আরো অন্যান্য জায়গায় তো আরো কম দাম ছিল, যেমন ধরুন বাঁকুড়া টাকুড়া বা এদিকে মেদিনীপুর এদিকেতে 200 টাকা 180 টাকা প্যাকেট হিসেবেও মোটামুটি আলু ঢুকেছে। আবার কোথাও কোথাও তর্কের খাতিরে যদি ধরা যায় 150 টাকা পর্যন্তও ঢুকেছে, একদম যখন হ্যাঁ, আলুটার হ্যাঁ। দাম কমে গেছিল। তো ধরুন ঠিক, আমি ওই কথাটাই বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তো ধরুন আমরা অনেকেই আশা করছি বা করেছিলাম বা এখনো অনেকে ভাবছে যে সারা বছরের মধ্যে হয়তো 50,000 টাকা গাড়ি মানে 200 বস্তা হিসেবে মানে 250 টাকা প্রতি প্যাকেট এই বন্ডের দামটা আসা দরকার, এটা অনেকে ভাবছে বা ভাবছিল। আপনার কি মনে হয় এটা নিয়ে কি বলবেন? মানে ন্যূনতম বলছি 250 টাকা, বাট এখন দেখতে গেলে ওটাই হয়তো হাইয়েস্ট এখন যা দাম আছে। ন্যূনতম 50,000 টাকা বা 250, এটা কি ভাবছেন এটা? হ্যাঁ, সেটা সত্যি একটা চিন্তাজনক ব্যাপার আছে। ভাবার মানে কি, ধরুন এখনো তো বললাম না আপনার যে 3,000 থেকে 5,000 টাকা মোটামুটি যারা নিজে রেখেছিল নিজের হাতে বিক্রি করছে কাউন্টারে, তাতে তাদেরও লোকসান লাগছে ওই দামই আর কি। হুম, আমি আপনাকে যে 250 টাকাটা যেটা দাম বললাম, এবার নিচেও 200 টাকাও লোড হয়েছে, 220 টাকাও লোড হয়েছে। হুম, হুম, ওটা আমি আপনাকে সর্বোচ্চ দাম বললাম জ্যোতি আলুটা, হুম, মোটামুটি ওটা। হুম, তা এখন ওই সব দামে তো আসল পয়সা উঠছে না। হুম, আর আগামী দিনেও ধরুন আমি কোনো সেই হিসাবে সম্ভাবনা দেখছি না। হুম, যদিও আলুটা বেশিরভাগ চাষিদের হাতে আছে আলু বন্ড। হুম, তারা যদি মার্কেটে না আসে, বন্ড যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে ট্রেডিং এর জন্য যে আলু দরকার, খাবারের জন্য আলু দরকার, ব্যবসাদাররা কতদিন এইভাবে ধরুন এটাকে সাপোর্ট দেবে? তা সম্ভাবনা ধরুন যদি কেউ আলু না ঢেলে যদি ঢালে, হুম, তাহলে স্বাভাবিকভাবেই হয়তো 10-20-30 টাকা হয়তো একটা সময়ের জন্য, সামনে বর্ষা টর্ষা আসছে হয়তো দাম হয়তো একটা সময় হতে পারে, হুম, কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না আর কি। কেননা আলুটা তো যদি না, এটা একমাত্র দামটা বাড়তে পারে যখন আলু যদি কেউ না ঢালে, মার্কেটে অ্যাভেলেবেল যদি বন্ড না আসে, হুম, হুম, তাহলে মার্কেটে যে ন্যূনতম যে বিক্রির যে জায়গাটা, হুম, সেই জায়গাটা যদি ফুলফিল না হয়, তাহলে বন্ডটা হয়তো কেউ নিজেদের ব্যবসাদারকে মানে ব্যবসার টিকাতে গেলে, খরিদ্দারকে রাখতে গেলে তখন একটা দাম দিয়ে হয়তো কিনতে বাধ্য হবে আর কি। তখন হয়তো ওই 250 টাকা যেটা আপনি বলছেন, তা একটা সময় বা কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বা একটা সময় হতে পারে, কিন্তু তারপরে বা এমনি ফিউচার মানে খুব ভালো লাগছে না আর কি। বুঝলাম। এখন তো ধরুন কেউ বিক্রি করছে না বলে আজকে এই দাম, তারপর তো একটা সময় আসবে যে লোকে বিক্রি করবে, আলুটা তো তখন বের হতে হবে। তখন তাহলে দামটা তখন কি তো- হবে? তখন দাম আর ভালো হবে না। আর ভালো জায়গা, আমি আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতায় বলছি, আর বাস্তব পরিস্থিতি যেটা চিন্তা করছি অ্যাজ এ ট্রেডার হিসাবে, আমি একটা যেভাবে ব্যবসা করি হুম, বা যা বুঝছি, হুম, আলু যা স্টক অন্যান্য জায়গায় যেটুকু খবর পাচ্ছি, সব জায়গায় হুম, ইউপি টুপি থেকে আরম্ভ করে অন্যান্য সব জায়গায় যা দেখছি সব, হুম, হুম, তাতে তো খুব ভালো কিছু দেখছি না। এবার অঘটন অনেকে বলে আলুতে কিছুই বলা যায় না, সেটা ধরুন সেই রকম পরিস্থিতি কি হতে পারে যে আলুটার আদৌ এর মানে পাল্টি দেবে মার্কেট, সেরকম কিছু বুঝতেও সেরকম পারছি না, কিছু সেরকম আশা দেখছি না আর কি কিছু। মানে গত ভালো বছরে হবার। স্যার দেখুন হ্যাঁ একটা জিনিস মানে ব্যাপার, গত বছরে ধরুন
মানে আলুর মার্কেট, মানে আমরা ধরুন অন্যান্য বছর তুলনায় গত বছরে আমরা ধরেছিলাম যে আলুটা বেশি লোড হয়েছে, রেকর্ড। এবছরে আবার তার রেকর্ডকেও ছাপিয়ে গেছে। কিন্তু তার মধ্যেও ধরুন হ্যাঁ গত বছরে জুলাই মাসটা বাদ দিলে গত বছরে অ্যাভারেজ ধরুন মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা গাড়ি বন্ড এই হিসেবে মোটামুটি অ্যাভারেজ মার্কেটটা ছিল। যেমন সবাই একটা টার্গেট করেছিল যে 1 লাখ টাকা হবে। উত্তরবঙ্গের সয়েল দাস বলে একজন, তিনিও আমাদের ভিডিওর মাধ্যমে বারবার সে কথাটা বলেছিলেন যে 1 লাখ টাকা ঠিক। বন্ড হোক, 1 লাখ টাকা বন্ড হোক। যদি ওদের ওখানে দুদিনের জন্য হলেও হয়েছিল উত্তরবঙ্গে, কিন্তু এবছরে হুম। 50,000 টাকা বন্ড হওয়াটাই মানে বিশাল ব্যাপার, মানে 250 টাকা প্যাকেট ফ্রি বন্ডের দাম হওয়াটাই বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যদি আমরা বিশ্লেষণ করি বর্তমান পরিস্থিতি আর টোটাল স্টক বা তাই এখন এই মুহূর্তে তাই মনে হচ্ছে, বুঝলেন তো, তো মানে বর্তমান যা পরিস্থিতি। হ্যাঁ তো ধরুন এমতাবস্থায় আপনি ব্যক্তিগতভাবে কি বলবেন যে বছর বছর আলু চাষটা বেড়ে যাওয়াটাকে আপনি সাপোর্ট করবেন, নাকি সরকারি উদ্যোগে আলু চাষ কমিয়ে আলুর বিকল্প ওই সমসময়ে যে সমস্ত চাষগুলো হয় সেই চাষগুলোতে মন দিতে হবে, এইটাকে দিতে মানে নজর দিতে বলবেন? এটা তো ঠিক, ধরুন যে আলু যদি একটা বিকল্প যদি কিছু না ভাবা যায় তাহলে আগামী দিনে তো খুবই চিন্তাজনক ব্যাপার কৃষকদের জন্য, ব্যবসার জন্য, টোটাল সামগ্রিক পরিস্থিতির জন্য। একটা তো বিকল্প তো একটা পরিস্থিতি নেওয়া উচিতই আর কি। সরকারও কে এখানে ভাবতে হবে, আলোচনা করতে হবে, চাষি, ব্যবসাদার, তারপর সরকার, যে আগামী দিনে বিকল্প কিছু চিন্তা করে চাষটাকে একটু কমিয়ে আগামী দিনের জন্য, আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল সবার যাতে মঙ্গল হয়, ভালো হয়, সেটার জন্য তো চিন্তা ভাবনা করা খুবই দরকার আর কি। না হলে তো মানে পরিস্থিতি খুব উদ্বেগজনক হয়ে দাঁড়াবে আগামী দিনে। কারণ আমি শুনছিলাম খবরেই আমরা দেখেছিলাম একবার যে এই বছর থেকে নাকি মানে নতুন সরকার আসার ফলে মানে রেশনে আবার নাকি গম দেওয়া হবে। তাহলে ধরুন গম তো আমাদের রাজ্যে খুব মানে অল্প পরিমাণ চাষ হয়, বেশিরভাগ গমটাই ধরুন পাঞ্জাব থেকে আসে। তো এই যে আলু চাষের সময় যে গম চাষ হয়, সেই গম চাষটা যদি চাষিরা যদি একটু করে, আলুটা যদি একটু কমিয়ে দেয়, তাহলে আমার মনে হয় আলুর মার্কেটের যে পজিশনটা সেটাও একটু ঠিক থাকলো। আর চাষি বিকল্প চাষ মানে যদি গম চাষটা করতে পারে, তাহলে সেখানেতে গম গম চাষেতেও তার একটা লাভ পেলো, বা সেই গমটা যদি সরকারিভাবে বিক্রি করে তাহলে সব পুরো জিনিসটাই বজায় রইলো না? খুব ভালো, মানে এটা প্রস্তাব সরকারকে দেওয়া যেতে পারে। সরকারও নিশ্চয়ই চিন্তা করবে আমার মনে হয় আগামী দিনে। আর গমটা যেহেতু আপনি নির্দিষ্ট করে বললেন, গমের ব্যবহার, আর যেহেতু আমাদের গম বাইরের সব রাজ্য থেকে, স্টেট থেকে আসে, এখানে প্রচুর এমনি ফ্লাওয়ার মিল, আটা মিল, এবং যে হিসাবে গমটা যদি দিকে বিশেষ করে দেওয়া যায় আর কি, তা মানে আমার মনে হয় যে খুবই ভালো হবে আর কি। কারণ এবং গমটার সাথে অবশ্যই সর্ষে এই জিনিসটাও বটে, কিন্তু গমটা পার্টিকুলার মেনশন করে আমি কেন বললাম, তার কারণ যেহেতু নতুন সরকার বা নতুন খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি ঘোষণা করেছেন যে আসন্ন মাস থেকে নাকি গম দেওয়া হবে রেশনে, যেটা আগে বহুকাল আগে আমরা যখন ছোট ছিলাম আমরাও রেশন আনতে বাড়ির লোকের সাথে যখন হ্যাঁ যেতাম হ্যাঁ তখন হ্যাঁ, দেখতাম গম দিত। রেশনে গম দিত, ঠিক। আগে অনেকদিন আগে দিত, আমার সালটা বা তারিখটা হয়তো মনে নেই। তো হ্যাঁ, এটা আপনার 30-35 বছর আগে ঘটনা হ্যাঁ, মোটামুটি। অনেকদিন আগেই মোটামুটি গম দিত। তো হ্যাঁ যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাকে আমার মনে হয় একটু সরকারের একটু উদ্যোগ নেওয়া দরকার যে আলু চাষটাকে কমিয়ে আলু চাষের সমসময়ে লাভদায়ক যে সমস্ত চাষগুলো হয় সেগুলোতে মন দেওয়া। কারণ গম যদি ঠিকঠাক করে চাষ করা যায়, গম চাষে মোটামুটি প্রায় 10-15 হাজার টাকা বিঘেতে রোজগার হয়। হ্যাঁ, আলুতে যে ফাটকা রোজগার একটা হয় সেটা হয়তো গমে হয় না, কিন্তু ওটা ফিক্স। হ্যাঁ, ওই ফিক্সড, যে যদি ওটা যদি হয়, এটা গমটা তো আপনি যেটা বললেন তো খুবই মানে গ্রহণযোগ্য আর কি। এটা এটা প্রস্তাব, এবং এটা হলে তো খুবই ভালো হয়। এবার গমের সাথে সাথে যদি অন্যান্য কোনো কিছু হবে, সেটা আমি বললাম যে যৌথ সে আলোচনা সরকারের উচিত এখানে, মানে হচ্ছে বিশেষ করে কৃষক, ব্যবসাদার, তারপর ওই যে আরো মানে আমাদের সরকার, মানে এইসব আলোচনা করে আর কি। এদের কৃষকদেরও এখানে মতামত বা তাদের সঙ্গেও আলোচনা করলে আগামী দিনে ধরুন একটা রাস্তা পাওয়া যাবে, এবং তারাও কি বলছে আর কি, তাদেরকেও তো উৎসাহ করার জন্য। হ্যাঁ, আবার এটাও ঠিক যে অত্যাধিক চাষ হয়ে গেলে আবার মার্কেট গমের ভালো নাও পাওয়া যেতে পারে। যেমন
আমার খুব ভালো মনে আছে 24 সালে ভুট্টাতে বোধহয় উত্তরবঙ্গে চাষিরা ভালো দাম পেয়েছিল। 25 সালে ভুট্টাটা প্রচুর পরিমাণে ফলন হয়ে যাওয়ার কারণে, অত্যাধিক ফলন হয়ে যাওয়ার কারণে কিন্তু 25 সালে ভুট্টাতে বোধহয় উত্তরবঙ্গে লস হয়েছিল। এবছরের খবরটা বলতে পারবো না। দেখুন, কৃষিজাত দ্রব্য এটা স্বাভাবিক জিনিসই আর কি। যদি উৎপাদন বেশি হয়ে যায় এবং তারপর চাহিদা যদি সেরকম চাহিদার চেয়ে যদি উৎপাদন বেশি হয়ে যায়, সেটা তো স্বাভাবিকই ব্যাপার। তবে আলুর মতো তো ধরুন এরকম পরিস্থিতি হবে না। আলুতে একটা টাইম ব্যান্ডিং আছে যে এর মধ্যেই রাখতে হবে, এর মধ্যে বেচতে হবে। গমটাকে সংরক্ষণও করা যায়, বুঝলেন তো। হ্যাঁ। গমটাকে আর সম্পূর্ণ তো নয়, আমূল পরিবর্তন, চাষের যে আমূল পরিবর্তন তো কথা এখানে হচ্ছে না। এখানে হচ্ছে যে এই চাষটা, আলু চাষটা কিছুটা কমিয়ে চাষিদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে বিকল্প হিসাবে একটা পরিমাণ হিসাবে তারা এটাই করবে। প্রথম বছর তারা দেখুক চাষটাকে কিছু কমিয়ে দিয়ে, তাহলে আলুর যে এক্সেস লোডটা হিমঘরের যেমন ভরার ব্যাপারে মার্কেটে, সেটা একটা বজায় থাকবে, একটা ব্যালেন্স থাকবে আর কি। আর এর সঙ্গে যদি গম ছাড়াও আরো অন্যান্য অনেক কিছুই আছে, ধরুন শস্যের মধ্যে অল্প স্বল্প করে যদি কিছু করে, তো চাষিদেরও তো 2 বছর ধরে যা পরিস্থিতি আর্থিক দিক থেকে, তারাও তো প্রচন্ড ক্ষতিগ্রস্ত। চাষিদেরও চিন্তা করতে হবে এই ব্যাপারে। আর সরকারের তো একটা ভূমিকা থাকবেই আর কি এতে আগামী দিনে এই জন্য। একদমই তো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এত সুন্দর করে একটা আলোচনা আমাদের সাথে করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।